হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এবারে ব্লগটা আসতে একটু দেরি হয়ে গেল, তো তার জন্য সরি। তো আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো আছে, তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখতে থাকো আমার ভিডিওটা এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো। তো পুজো শুরু করার আগেই আমি আমার ভাইদেরকে সুন্দর করে সাজিয়ে রেডি করে দেবো আগে ওদেরকে, তারপরে আমি বাকি পুজোর কাজগুলো সেরে নেব। তো আমার সব ভাইদেরকে সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে আমি পুজোর জন্য মিষ্টি ফল সব রেডি করে নিয়েছি। তো এবার পুজো শুরু করব। তো আজকে পুজো শুরু করার আগে একটা কথা, যেটা যে আজকে সবচেয়ে বিশেষ যেটা সেটা হলো আজকের পুরোহিত আমি নিজেই। তো আজকের বাড়ির পুজো আমি নিজেই করব, যেহেতু পুরোহিত কোনো রকম পাইনি। তো এবারের পুজোটা তুমি কি করলে মা জানি? তুমি শুশু করলে? জি। হ্যাঁ। বন্ধুরা, আমি যেহেতু পুরোহিত পাইনি, তো আজকে বাড়ির পুজো আমি নিজেই করেছি। তো বলতে পারো আজকে বাড়ির আমি লেডি পুরোহিত ছিলাম। তো অনেক ভুল ত্রুটি হয়েছে, মন্ত্র পড়ার সময় অনেক উল্টো পাল্টা করে ফেলেছি। তো আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে যাতে সে আমায় জ্বালানো হয়নি। তো আমি বলেছি যে মা সরস্বতী আমায় ক্ষমা করে দিন, আমায় বিদ্যা বুদ্ধি দিন, আমার এমনিই নেই। তো সেই জন্য আমি চেয়ে নিয়েছি। তো তো চেষ্টা করেছি নিজের সবটা দিয়ে পুজো করার। তো ভক্তি দিয়ে পুজো করেছি। তো আগেও আমি, আমার খুব ভালো লেগেছে, তো আমার ইচ্ছা আছে আগেও আমি পুজো করব। তো পুরোহিত হব না, বাট বাড়ির জন্য লেডি পুরোহিতই আমি, ঠিক আছে। তো আমার পুজো করা হয়ে গেছে এবং আমি আমার গোপালদেরকেও সেবা দিয়ে দিয়েছি। তো এরপরে আমি সবার বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে আসবো এবং বাড়ির সবাইকে প্রসাদ দিয়ে দেব। তো আস্তে আস্তে এগুলোই হয়তো তোমরা অনেকেই জানো, সরস্বতী পুজোর দিন অনেকের বাড়িতেই গোটা সেদ্ধ করা হয়। তো আমার বাড়িতেও আজকে গোটা সেদ্ধ করা হবে, তো তার প্রস্তুতি মা করছে। তো তোমরা দেখো, মা উঠোনের মধ্যে অনেক সবজি নিয়ে বসে পড়েছে এবং সব কাটাকুটি চলছে এখন। তো আমি চেষ্টা করছি মায়ের অনেকটা সাহায্য করার। তো মাও কাজ করে যাচ্ছে। মা, এই গোটা সেদ্ধটা কখন করবে? এই তো 4টের পরেই বসাবো, 4টে 4:30। হ্যাঁ, পঞ্চমী ছাড়বে সব। বলছি রাতে কি খাবো মা গোটা সেদ্ধর সাথে? শুধু গোটা সেদ্ধ? ভাত। তো একদিকে ভাত, আমার তরকারি। মা গোটা গরম ভাত সেদ্ধর দিয়ে খেতে জন্য হয় তো। যেরকম প্রস্তুতি নিয়ে নিয়েছে, সেরকমই আমার দিদি আজকে সরস্বতী পুজোর জন্য কিছু স্পেশাল মেনু করছে, যেগুলো দিদি নিজের হাতে আজকে বানাচ্ছে। তো আমিও ওকে টুকটাক তো আমাদের পনির ব্রকলি রেসিপি করার জন্য সব কিছু ভেজে তুলে রাখা হয়েছে। ব্রকলি, এদিকে পনির কিউব কিউব করে কাটা, ক্যাপসিকাম আর আলু সব কিছু ভেজে রাখা হয়েছে। এখানে মশলা কষানো হচ্ছে। তো মশলার মধ্যে এবার কড়াইশুঁটি দিয়ে দিবি তো? হ্যাঁ, মশলার মধ্যেই কড়াইশুঁটি দিয়ে দেওয়া হবে। তো এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছে, দিয়ে হেভি নাড়াচাড়া চলছে একদম দুমদাম দুমদাম করে। সরি, এতে কড়াইশুঁটি দিয়ে দেওয়া হয়েছে, দুমদাম দুমদাম করে নাড়াচাড়া চলছে। তো আজকে আমাদের একটা নতুন স্পেশাল মেনু ব্রকলি পনির মনে হচ্ছে রেডি হয়ে গেছে এবং আমাদের আজকের মাস্টার শেফ সে হাত দিয়ে চেখে দেখে নিয়েছে, মনে হচ্ছে তো ফাটাফাটি হয়েছে। তো দেখা যাক খেয়ে কেমন লাগে। তো আজকে আমাদের মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সরস্বতী পুজোর উপলক্ষে কিছু স্পেশাল মেনু ছিল: ফ্রাইড রাইস, আলুর দম, পনির ব্রকলি আর তোমার চাটনি, পাঁপড়। বেজে গেছে, এই সময় আমি একটা নেমন্তন্ন বাড়ি অ্যাটেন্ড করতে এসেছি, সেটা হচ্ছে আমার খুবই ক্লোজ। তো না এলেই নয়, তো যতই রাত হোক আমি বলেছিলাম আসবই। তো এই রাত্রি 10:30 বেজে গেছে, আমি এখন এলাম, দিদির সাথে এসেছি, বাবা আসছে। তো তোমাদের আন্টির সাথে আমি পরিচয় করিয়ে দেবো। তো আন্টির বাড়ি আমি এসেছি। আন্টি, আমি তোমায় বলেছিলাম আসবো, তো এসেছি। ভালো লেগেছে তো? খুব ভালো, খুব ভালো লেগেছে। তো আন্টি সকাল দিয়ে অনেক খাটাখাটনি হচ্ছে, তো সেও টায়ার্ড হয়ে গেছে। তো আমি ওই জন্যে আরও এসছি, বুঝেছি যে রাত হয়ে গেছে, তাও ঠিক আছে চলে এলাম।
কাছের থেকে কাছে। তো এবার খাবো দাবো। তো আজকের মতন আশা করছি এরপরে আমার ব্লগ করার ক্ষমতা নেই। তো সকাল দিয়ে আমারও চলছে, আমি পুরোহিত হয়েছিলাম, বাড়ির পুরোহিত, তারপরে বাড়ির রাঁধুনি, বাড়ির ঝাড়ুদার, আজকে সব ডিউটি পালন করেছি। তারপরে সরস্বতী পুজোর সারাদিনটা আমি এইভাবে কাটালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদেরও সরস্বতী পুজোর আজকে বাড়িতে কি মেনু ছিল তো তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আশা করবো তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থেকো।